আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বুটস্ট্র্যাপ 4 এবং 5 এর যে ইউটিলিটিস গুলো আছে, যে হেল্পার ক্লাসগুলো আছে, অনেকগুলো হেল্পার ক্লাস আছে। যেমন বর্ডার, তারপরে বর্ডারের কালারের জন্য মানে কন্টেক্সচুয়াল বর্ডার, বর্ডার রেডিয়াস, তারপরে উইথ হাইট, তারপরে সেন্টার অ্যালাইন, অনেকগুলো আছে। তো আজকে আমরা দেখব জাস্ট বর্ডারের ক্লাসগুলো আজকে আমরা দেখব। তো কথা না বাড়িয়ে শুরু করি। এট ফার্স্টে আমরা বর্ডার দেখবো। এখানে দেখেন কি কি দেখবো, এটা আমি লিখে রেখেছি। বর্ডার, কন্টেক্সচুয়াল বর্ডার মানে বর্ডারের কালার, অ্যান্ড বর্ডার রেডিয়াস, এর সবগুলা ক্লাস আমরা দেখবো। এট ফার্স্টে আমরা দেখবো বর্ডার ক্লাস। ক্লাস দেখার জন্য আমরা স্প্যান ট্যাগ নিব, কিছু টেক্সট দিব, বর্ডারই দিচ্ছি। এগুলো আপাতত আমরা কমেন্টস করে রাখি এখানে। স্প্যান ট্যাগে ক্লাস নিব বর্ডার, ইকুয়াল টু ডাবল কোটেশন, এর মধ্যে দিব বর্ডার। এই যে চার সাইডে বর্ডার চলে আসছে। অ্যান্ড ডুপ্লিকেট নিব এটা। ডুপ্লিকেটের জন্য কন্ট্রোল ডি। বর্ডার থাকবে, বর্ডার তো আমাদের চার সাইডে। এখন যদি আপনি চান যে বর্ডার আপনি টপে বাদ দিবেন, তাহলে ক্লাস হচ্ছে বর্ডার হাইফেন টপ। হাইফেন বাদ দিলে এখানে হবে 0। এই যে উপরের এটা বর্ডারটা কিন্তু নাই। সেম ভাবে আবার কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম। যদি আমি টপে বটমে না চাই, তাহলে এইখানে জাস্ট দিব বটম। দেখেন এই যে এইটাই বটমে কিন্তু নাই। সেম ভাবে আবার ডুপ্লিকেট করতেছি। যদি আমি লেফটে না চাই, লেফট, তাহলে এখানে বটমের জায়গায় এখানে দিব আমরা লেফট। আশা করি এটা দেখতে পারতেছেন। আমি একটু বড় করে দেই এটাকে, তাহলে আরো ভালোভাবে বুঝবেন। এই দেখেন, এই যে লেফটে কিন্তু নাই। সেম ভাবে যদি আমরা রাইটে চাই, তাহলে ডুপ্লিকেট করব, এখানে লিখবো রাইট। এই যে এখানে কিন্তু রাইটে নেই। এখন এটা আমি পরে বলবো। এটা কিন্তু আমরা বুটস্ট্র্যাপ 4 এর সিডিএন দিয়ে করতেছি, তাই এখানে লেফট রাইট দিচ্ছি। কিন্তু এখানে বুটস্ট্র্যাপ 5 যদি আমরা ইউজ করি, তাহলে একটু চেঞ্জ আছে। এই চেঞ্জটা আমি একটু পরে বলবো। আগে সবগুলা বুটস্ট্র্যাপ 4 এর সবগুলা ক্লাস আমরা এট ফার্স্টে দেখবো, তারপরে কোনটা কোনটা চেঞ্জ হয়েছে বুটস্ট্র্যাপ 5 এ এইটা জাস্ট দেখিয়ে দিব। তাহলে আর কোনো প্রবলেম থাকবে না, ইজিলি বুঝতে পারবে। এইটাকে কপি করি, এখানে একটা বিআর দিয়ে নিই। জাস্ট এখানে আবার বর্ডার ক্লাস নিলাম। এখন এটাকে আবার ডুপ্লিকেট করতেছি। এটা আমি বর্ডার নিয়েছি, কিন্তু আমি এই বর্ডার বাদ দিব। যদি আমি বর্ডার বাদ দিতে চাই, তাহলে আমার বর্ডারের এইখানে হাইফেন দিব 0। 0 বর্ডার কিন্তু উঠে গেল। এখন আমরা বর্ডার দিব শুধু টপে। তো সেই জন্য এটাকে ডুপ্লিকেট করতেছি। এইখানে শুধু আমরা দিব টপ। দেখেন টপে এই যে বর্ডার চলে আসছে। এখন সেম ভাবে যদি আমরা বটমে চাই, তাহলে এখানে শুধু বটম। আর যদি লেফটে চাই, রাইটে চাই, সেম ভাবে এখানে হবে লেফট, নিচেরটায় আমরা দিব, এটাই হবে রাইট। এই যে লেফটে আর এই যে রাইটে বর্ডার আছে। লেফটের এটা একটু বড় করে দেই আমি। এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে, এই যে এখানে, ঠিক আছে, লেফটে এই যে আছে। ওকে, তো আমরা এখন এটা দেখলাম বুটস্ট্র্যাপ 4 এ। এখন যদি আমরা বুটস্ট্র্যাপ 5 ইউজ করি, কতটুকু চেঞ্জ হয়েছে আমি এখানে জাস্ট বুটস্ট্র্যাপ 5 এর সিডিএন নিয়ে রেখেছি। আমি এটাকে ওপেন করি। দেখেন এখানে কোনটা কোনটা আমাদের কাজ করে নাই। এখানে কাজ করে নাই লেফট অ্যান্ড রাইট। ও এখানে এই যে সিডিএন 4 ও আছে, এই জন্য আমি 4টা অফ করে দিই। আর এখানে কিন্তু লেফট রাইট, এখানে কিন্তু কাজ করে নাই। তার মানে আপনি যদি, তারপরে যে এখানেও কাজ করে নাই, বর্ডার লেফট রাইট, এই যে নিচের এখানে কিন্তু বর্ডার আসে নাই। তার মানে বুটস্ট্র্যাপ 4 এ লেফট রাইট কাজ করবে, কিন্তু বুটস্ট্র্যাপ 5 যদি ইউজ করেন, তাহলে লেফট রাইট কাজ করবে না। এখানে আপনার জাস্ট দিতে হবে, এই লেফটের পরিবর্তে দিতে হবে আপনার স্টার্ট। এই যে স্টার্টে কিন্তু এই যে চলে আসছে। আর এখানে দিতে হবে ইন্ড, ইএনডি, ইন্ড। এই যে স্টার্টে এই যে 0, আর এটা এই যে ইন্ডে 0। সেম ভাবে এখানেও আমরা লেফটের জায়গায় স্টার্ট, এই যে স্টার্টে কিন্তু আছে। এখন আমরা এখানে দিব ইন্ড, ইন্ড।
এই যে ইন্ডে চলে আসছে। সিম্পল এইটুকুই শুধু চেঞ্জ হয়েছে। আর বুটস্ট্র্যাপ 4 এরটা 5 এ আর চেঞ্জ হয় নাই। এই লেফট রাইট কাজ করবে বুটস্ট্র্যাপ 4 এ, আর বুটস্ট্র্যাপ 5 এ এটা কাজ করবে না। এখানে দিতে হবে স্টার্ট ইন্ড। আর কোনো কিছু চেঞ্জ হয়নি। ওকে, তো আমরা নেক্সট এই কন্টেক্সচুয়াল বর্ডার এখানে যাব। এখানে আমি ছোট করি। ওকে, এটাকে আমি কপি করি। এই যে বর্ডার, এখানে বর্ডার থাকবে। কন্টেক্সচুয়াল হচ্ছে যে মানে বর্ডারের যে কালার দিবেন। কন্টেক্সচুয়াল হলো কালার, যে কোনো টেক্সটে কালার দিতে পারেন, বর্ডারে কালার দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। তো এখানে কন্টেক্সচুয়াল বর্ডার মানে বর্ডারে কালার দেওয়া। তো বর্ডার দিব, বর্ডার বর্ডার হাইফেন যে কোনো একটা কালারের নাম। আমরা কিন্তু কালারের টিউটোরিয়ালে দেখেছি কতগুলা কালার আছে। এট ফার্স্ট আমরা দিচ্ছি প্রাইমারি। এই যে প্রাইমারি কালার এটা চলে আসছে। সেম ভাবে যদি আমি কালার চেঞ্জ করতে চাই, এখানে দিব সেকেন্ডারি। সেকেন্ডারি, তারপরে আবার ডুপ্লিকেট করতেছি। অনেকগুলা কালার আছে, এটা চেঞ্জ করে করে আপনি দেখবেন। সাকসেস, এসইউসি, সাকসেস, তারপরে ইনফো, ইনফো, এরপরে একটা আছে ডেঞ্জার। আবার ডুপ্লিকেট করলাম, এটা ডার্ক। তো অনেকগুলাই আছে। আর একটা আছে হোয়াইট, হোয়াইট দিলে এখানে বোঝা যাবে না। আর একটা আছে লাইট, লাইট দিলেও এখানে বোঝা যাবে না। আর এগুলাই কালার নিয়ে ডিটেলস একটা টিউটোরিয়ালস আছে। এই টিউটোরিয়ালসটা প্লেলিস্ট থেকে দেখে নেবেন, তাহলে ইজিলি বুঝতে পারবেন। জাস্ট সব কালার গুলা সেম। বর্ডারে কালার দিতে হলে শুধু এখান থেকে বর্ডার দিতে হবে, বর্ডার হাইফেন এই কালারের নাম। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন দেখবো বর্ডার রেডিয়াস। তো বর্ডার রেডিয়াসের জন্য ক্লাস হচ্ছে রাউন্ডেড। তো এটা দেখার জন্য আমরা এক্সটার্নাল একটু সিএসএস লিখি, বা ইন্টারনাল সিএসএস ও লিখতে পারি, এক্সটার্নাল লিখি। এখানে এই যে হেডের মধ্যে অ্যান্ড আরেকটা, কারণ আমরা এট ফার্স্টে দেখবো বুটস্ট্র্যাপ 4, আমরা 5 কমেন্টস করে রাখি। পরে যেগুলো চেঞ্জ সেগুলো আমি দেখাবো বুটস্ট্র্যাপ 5 এ কি কি চেঞ্জ হয়েছে। এখানে স্টাইল ট্যাগের মাধ্যমে এগুলো কেটে দিই। এখানে স্প্যান না হয় আপনি ক্লাস দিয়ে নিবেন, এটা আপনাদের জানা আছে। উইথ, উইথ নিলাম 80 পিক্সেল, আর হাইট নিলাম 80 পিক্সেল। এখানে ডিসপ্লে, ডিসপ্লে দিব ইনলাইন ব্লক। ওকে, তো এখন এখানে আমরা স্প্যান ট্যাগ নিব, ক্লাস দিব। এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, বিজি হাইফেন ইনফো। তো এটাকে যদি আমরা রাউন্ডেড করতে চাই, রেডিয়াস দিতে চাই, তাহলে এখানে হবে রাউন্ডেড। এই দেখেন, এই যে এখান দিয়ে চারদিকে রাউন্ডেড হয়ে গিয়েছে। তো রাউন্ডেড আমরা কোথায় দিব? টপ, লেফট, রাইট। তো এই অনুযায়ী এখানে এটা ডুপ্লিকেট করতেছি। এখানে রাউন্ডেড যদি আমি জাস্ট টপে চাই, তাহলে হাইফেন দিয়ে টপ, টপে রাউন্ডেড হয়ে গিয়েছে। তারপরে আবার যদি আমি বটমে চাই, বটম, এই যে বটমে রাউন্ডেড হয়ে গেছে দেখেন। সেম ভাবে যদি আমি লেফটে চাই, লেফটে চাই, দেখেন লেফটে এই যে হয়ে গিয়েছে। এখন যদি আমি রাইটে চাই, এখন এখানে দিব আমরা রাইট, দেখেন রাইট সাইডে হয়ে গিয়েছে। এখন যদি এটাকে আমরা চাই সার্কেল, তাহলে এখানে কন্ট্রোল ডি দিয়ে আবার ডুপ্লিকেট করলাম, এখানে দিব আমরা সার্কেল, সার্কেল হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা পিল আকারে চাই, তাহলে এখানে দিব পিল। পিল দিলে রাউন্ডেড হবে, কারণ এখানে উইথ এবং হাইট সেম। তো আমরা যদি উইথ এখানে বাড়াই দেই, যেমন এখানে আমি দিলাম 180 দিলাম, দেখেন সবগুলাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখানে এটা থাকবে এই পিল। এখানে আমরা ইনলাইন সিএসএস আবার দিতে পারি, যে এখানে স্টাইল, স্টাইল এখানে দিব আমরা উইথ, উইথ 120 পিক্সেল। এই যে এখন এই যে পিল আকারে এটা আসছে। এটাকে আবার ডুপ্লিকেট করি, এখানের এটা উঠাই দেই,
যদি আমরা চাই এটা যে 0 হবে, তাহলে এখানে আমরা দিব, আমরা কোনো রাউন্ডেড চাই না, সো আমরা এখানে দেব 0। আর যদি আমরা চাই যে এটা মানে স্মল সাইজের হবে, তাহলে এখানে আমরা SM দিব, স্মল হবে। আর যদি আমরা চাই যে একটু বেশি হবে, তাহলে লার্জ দিব, LG, লার্জ। একটু এই যে লার্জ হয়েছে, তার মানে বুস্টআপ 4 এ এটার উইথ বাড়ানোর জন্য শুধু স্মল অ্যান্ড লার্জ এই দুটা ইউজ করা যায়। আর যদি আমরা বুস্টআপ 5 ইউজ করি, তাহলে চেঞ্জ কি? চেঞ্জ হচ্ছে এইখানে যে লেফটের জায়গায় হবে রাইট, লেফটের জায়গায় হবে স্টার্ট, আর রাইটের জায়গায় হবে ইন্ড, সেম ভাবে সে আগের মতো। আর এইখানে যেমন যদি আমরা দেই 0, এটা 0 হলো, অ্যান্ড এবার এই যতটুকু আমরা দেখেছি ততটুকুই আমাদের বুস্টআপ 4 এ। আর যদি আমরা বুস্টআপ 5 করি, আমরা এখান থেকে বুস্টআপ 5টা ওপেন করি অ্যান্ড বুস্টআপ 4টা অফ করে দেই আর 5 ওপেন করি। এখানে আমরা দিব, যেমন এই যে লেফট রাইট কিন্তু কাজ করে না, এই যে লাস্টের দুইটা দেখেন, এখানে হবে এই লেফট হবে স্টার্ট, স্টার্ট তার মানে এই যে কাজ করছে। এখন এটা হবে ইন্ড, ইন্ড এই যে এটাও কিন্তু কাজ করেছে। এই দুইটাই চেঞ্জ, অ্যান্ড এই বাকিগুলা সেম। অ্যান্ড আর কিছু বাড়তি অ্যাড হয়েছে, যেমন এখানে আমরা এর উইথ, রাউন্ডেড এর উইথ বাড়ানোর জন্য শুধু স্মল অ্যান্ড SM, আর লার্জের জন্য LG ছিল। আর এইখানে আরো হয়েছে, এখানে ডুপ্লিকেট করি, এখানে হয়েছে 1 রাউন্ডেড হাইফেন 1 থেকে রাউন্ডেড হাইফেন 5 পর্যন্ত এর উইথ। যদি আমরা 1 দেই, দেখেন এই যে এরকম হয়েছে। সেম ভাবে 2 দিলে একটু বেশি, তারপরে 3 দিলে আরেকটু বেশি, তারপরে 4 দিলে আর একটু বেশি। আর যদি আমরা 5 দেই, তাহলে এরকম আসবে। আশা করি বুঝতে পারছেন যে বুস্টআপ 4 এবং বুস্টআপ 5 এর মধ্যে কতটুকু ডিফারেন্স। কিছুটা অ্যাড হয়েছে অ্যান্ড এই আর কিছুটা চেঞ্জ করেছে। তো আশা করি কোনো প্রবলেম হবে না। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।